হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কি মানে অন্যরকম একটি ভিডিও, কারণ আজকের ভিডিওটি আমি আপনাদের যে এডিটিংটি দেখাবো, এই এডিটিংটি এরকম ভিডিও কেউই দেখাবে না, আপনাদের হাতে কলমে শিখিয়ে কেউই দিবে না। ক্যাপকাট থেকে আপনারা কীভাবে বাংলা ফন্ট লিখতে পারেন, তো এটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে খুবই কম আছে, যেগুলা আছে ওগুলা ভালোভাবে বোঝা যায় না, কারণ আমি ভালোভাবে বুঝতে পারিনি। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, তো এই কারণে আমার এই ভিডিওটি করা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাংলা ফন্ট লিখতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এটা কিন্তু সাধারণত লেখা যায় না, আর এটা অনেকেই জানে না। তো আমি আমার এই ভিডিওটি দেখার পর সবাই লিখতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে সরাসরি বাংলা লিখতে পারবেন। এটার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ফার্স্টেই প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে চলে যাবো। তো এখান থেকে আমাদের ক্যাপকাট লিখতে হবে। তো আমরা ক্যাপকাট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এটিকে সিম্পলি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য আনইনস্টল দেখাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো আপনারা এটিকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, তো ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস এখানে টাচ করে দিব। ওকে, তো এখন আপনারা যে ভিডিওর উপরে লেখাটি লিখতে চান বা কোনো ফটোসের উপরে বা কোনো পিকচারের উপরে, মানে যেটার উপরে লিখতে চান সেটিকে ওপেন করবেন। মানে যেটার উপরে আপনারা লিখতে চান ভিডিও ফটোস, সেটি ওপেন করে নেবেন। তো আমি আপনাদের একটি ব্ল্যাক কালার ফটোস অ্যাড করে এটির উপরে লিখে দেখাচ্ছি। ওকে, তো আমি একটি ব্ল্যাক কালার ফটোস অ্যাড করলাম। তো অ্যাড করার পর ফার্স্ট অফ অল আমি একটু এটাকে বাড়িয়ে দিলাম। তো লাস্টে একটি ওয়াটারমার্ক থাকবে, এটাকে ডিলিট করবো। এর জন্য ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিব। ওকে, তো এখন যে কাজটি করতে হবে, এখন আমরা সরাসরি আমি লিখবো এটুকুই দেখাবো, এর জন্য বাকি আর কিছু দেখাচ্ছি না আপনাদেরকে। তো এখান থেকে আমরা দেখতে পারবেন যে টেক্সট নামে একটি অপশন আছে টুলবারে। আমরা টেক্সট নামে অপশনটি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা অ্যাড টেক্সটে সিলেক্ট করে দিব। ওকে, তো অ্যাড টেক্সটে সিলেক্ট করার পর তো এখন আমাদের লিখতে হবে। তো এখানে আমি যদি লিখি, আমি তোমাকে, এটাই লিখলাম। আমি আমি আপনার, এটাকে লিখলাম। তো এটা লেখার পর দেখতে পাচ্ছেন যে আমার উপরে লেখাটা ভেঙে ভেঙে আসছে। তো এখানে ক্যাপকাটে এভাবে কখনোই লেখা যায় না। তো এটা আপনাদের দেখানোর জন্য আমি আর কি দিলাম। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এটা এখান থেকে লিখলে এরকম আসবে। তো এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমরা মিনিমাইজ করে এখন বেরিয়ে যাবো। আমরা আবারও চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমাদের লিখতে হবে বিজয়। তো বিজয় টু ইউনিক কনভার্টার লেখা সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস, মানে এরকম একটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে শো করবে। এই অ্যাপ্লিকেশনের লোগোটা ঠিক এরকমটা থাকবে। তো এটিকে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পর এটি ওপেন লেখা চলে আসবে, এখান থেকে আমরা এটিকে ওপেন করে দিব। ওকে, তো ওপেন করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম ওপেন হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন উপরে লেখা আছে বিজয় বক্স, নিচে লেখা আছে ইউনিকোড বক্স। তো আমাদের এই ইউনিকোড বক্সে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে এখন আমরা যেটা লিখতে চাই সেটা লিখতে হবে। আমি আপনার, তো এখান থেকে আমি লিখলাম আমি আপনার, এটুকুই লিখলাম, বেশি কিছু লিখবো না। তো এখান থেকে আমি আপনার লেখার পর দেখতে পারবেন বিজয় বক্সে, মানে আমরা লিখবো ইউনিকোড বক্সে। আমরা উপরে সিলেক্ট করব, উপরে সিলেক্ট করার পর দেখতে পারবেন কি কোড চলে আসবে, মানে আমরা যে বাংলাটা লিখছি এটা ইংলিশটা চলে আসছে। ইংলিশটা আসার পর এখান থেকে আমরা এটাকে অনুলিপিতে টাচ করব। দেখতে পাচ্ছেন আমি অনুলিপিতে সিলেক্ট করে দিলাম। তো অনুলিপিতে সিলেক্ট করার পর এটা মার্ক হয়ে যাবে, মানে লেখাটুকু মার্ক হওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব। তো কপি করার পর আমরা মিনিমাইজ করে চলে আসবো ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর এখান থেকে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে আমরা যে লেখাটা লিখছি এখান থেকে কেটে আমরা যে কপি করে যেটি নিয়ে আসলাম সেটিকে এখানে পেস্ট করে দিব। ওকে, তো এটিকে পেস্ট করার পরে দেখতে পারবেন যে এটা ইংরেজি মানে লেখা চলে আসছে, মানে আমরা যেটা কপি করে নিয়ে আসছি। তো এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা দেখুন ফন্টে টাচ করব। একদম কর্নারে যে প্লাস আইকন দেওয়া আছে, আমরা সেই প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পর দেখতে পারবেন আপলোড ফাইল নামে একটি অপশন আসবে, এটিকে আমরা সিলেক্ট করব। এরপর আমাদের কিছু ফন্ট এখানে অ্যাড করে দিতে হবে। এই দেখুন আমার কাছে এই ফন্টগুলো আছে। আর এই ফন্টগুলো আপনারা কই পাবেন, এর জন্য আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে কিছু ফন্ট দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের শুধু মেমোরিতে থাকলেই হবে, বেশি কিছু করতে হবে না। তো ওগুলো আমি মেমোরিতে রেখেছি। তো এখান থেকে এখন আমি একটা ফন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে ঠিক আছে এখানে চলে আসছে। তো এখানে সিলেক্ট করার পরে যে কাজটি করতে হবে, আমরা একদম কর্নারে দেখবেন ইম্পোর্ট ফন্ট নামে একটা অপশন আছে, এটিকে আমরা সিলেক্ট করব।
এটিকে সিলেক্ট করার পর এইমাত্র আমরা যে ফন্টটি অ্যাড করলাম সেই ফন্টটি হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন যে ফন্টটি আমি টাচ করে দিলাম। এখানে আমার আরও অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে, যদিও এইমাত্র আমি এই ফন্টটি অ্যাড করছিলাম, তো এই ফন্টটি এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন প্রথম ফন্টটি। এভাবে আপনারা কিছু ফন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে আপনারা এভাবে অ্যাড করে নেবেন। আমি আপনারা যেভাবে দেখিয়েছি এভাবে অ্যাড করে নেবেন। মেইন টপিক হলো আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, তারপর এই কাজটি আপনারা করতে পারবেন। আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। পরে ভাই কমেন্ট করবেন যে ভাইয়া আমি বুঝতে পারলাম না বা আমার হচ্ছে না। ভাই এটা বললে তো হবে না, আপনাদের ভিডিওটি ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আপনারা টিক মার্কে টাচ করে দেবেন। এখন আপনারা যেটা লিখতে চান সেটা এখানে লিখিয়ে দিবেন। লিখে দেওয়ার পরে তো আমি আর একটা কথা বলিনি, আপনাদের কিন্তু এখানে লিখতে হবে না, আপনাদের লিখতে হবে বিজয় ইউনিকোড, এখানটায় লিখতে হবে। এখানটায় লেখার পরে এখান থেকে আপনারা কপি করবেন। আমি আপনাদের আবারও একটু বলে দিচ্ছি, আপনারা এখানটায় লিখবেন, এখানটায় লেখার পরে এখানটায় কপি করবেন। এখানে যে কোডটা আসবে, ইংরেজি লেখাটা আসবে, এটা কপি করবেন। এটা কপি করার পরে দেন আমরা চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পর আপনারা যেখানে লিখতে চান সেইখানটায় পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে বসানোর পরে আপনারা এখানে ইনপুট ফাইলে চলে আসবেন। এই ইনপুট ফাইলে আসার পরে এখান থেকে আপনার যে ফন্টটি ওখানে আপলোড করা থাকবে সেই ফন্টটি এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনাদের বাংলা লেখাটা আসবে, তা না হলে কিন্তু আসবে না। তো আমি আবার আপনাদের বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ দেখবেন। যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। পরে যদি আপনারা কমেন্ট করেন তো এর জন্য আমি কোনোভাবেই দায়ী নই। ওকে, তো আশা করি ভিডিও সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।